বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হয় ৭ হতে ১০ এপ্রিল ২০২৫। অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫০টি। সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে ৬টি। আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৯ এপ্রিল। বিনিয়োগের ঘোষণা এসেছে ৩,১০০ কোটি টাকা। বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অপ্রচলিত সবচেয়ে বড় বাজার জাপান। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ কোন অঞ্চলের সক্রিয় একটি সংগঠন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ কোন জঙ্গলি সংগঠনের শাখা হিসেবে বিবেচিত? পাকিস্তান ভিত্তিক জঙ্গলি সংগঠন লস্কর-ই-তৈয়বা। পহেলগাঁও কোন দেশের পর্যটন শহর? ভারত বা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ২ জুলাই ১৯৭২। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার কত শতাংশ নির্ধারণ করেছে? ৫.২%। সম্প্রতি ব্যাংক খাতের ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংক কয়টি সুপারিশ করেছে? ১০টি। দেশের মুদ্রানীতি প্রণয়ন করে কোন সংস্থা? বাংলাদেশ ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘভুক্ত কোন সংস্থার অধীন দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে? ইউএনএসকেপ। ইউএনএসকেপ এর সদর দপ্তর অবস্থিত থাইল্যান্ডের ব্যাংককে। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? ১০%। বাংলাদেশে কত শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে? ৫২%। স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় কবে? ৯ এপ্রিল ২০২৫। বিটিআরসি দেশে প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ইমেল ব্যবহার চালু করেছে কবে? ১৫ এপ্রিল ২০২৫। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ। পোপ ফ্রান্সিস কবে মৃত্যুবরণ করেন? ২১ এপ্রিল। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? ২৬ এপ্রিল ২০২৫ ভ্যাটিকান সিটিতে। পোপ ফ্রান্সিস কবে বাংলাদেশ সফর করেছিলেন? ২০১৭ সালে। পোপ ফ্রান্সিসের আত্মজীবনীর নাম হোপ। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি কোন সাময়িকীর সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে? টাইম ম্যাগাজিন। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে কে ভূষিত হয়েছেন? সোনিয়া মুন্নি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ এর ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় কে স্থান পেয়েছেন? শমী হাসান চৌধুরী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার নাম সুপ্রদীপ চাকমা। বাংলা নববর্ষ 1432 এর প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান। বর্ষবরণ শোভাযাত্রায় 28টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশগ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে আছেন। পুলিশের নতুন লোগোতে রয়েছে পানিতে ভাসমান শাপলা, দুপাশে ধান, গমের শীষ ও পাট পাতা। রাশিয়া তালেবানের ওপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করে 17 এপ্রিল 2025। জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য দেশে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন। চীনের প্রস্তাবিত হাসপাতাল নির্মিত হবে নীলফামারীতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান। ডিপ সি স্পেস স্টেশন নির্মাণ করা হবে দক্ষিণ চীন সাগরে।